হাই গাইস, আজকে 29 মার্চ আর আমি সকাল সকাল পাগল হয়ে গেছি। ভাবলাম আমি কালকে রাত্রিবেলা হাঁটতে গেছিলাম, না এখন মনে হচ্ছে আমি হাঁটতে নিতে দৌড়াতে ম্যারাথন দৌড়াতে গেছিলাম। ও রকি মিলে আমাকে পাগল করে দিল। আমি কুকিকে নিয়ে বেরিয়েছি আর ও লিটারালি আমার পেছন পেছন করছে। আমি পাগল হয়ে যাবো দুজনকে নিয়ে। লিটারালি আর আমরা জাস্ট উপরে বাড়ি এলাম। আমি আজকে সকাল সকাল যা দৌড়েছি, আমি যদি প্রত্যেক দিন এরকম দৌড়াই, আই উইল ডেফিনেটলি লুজ ইট। এও বসে এখন হাঁপাচ্ছে। সকাল সকাল খেপেছিস কেন? হ্যাঁ, রকিকে কামড়াবি, আমার কাছে আসছে বলে আবার এটাও চাই। এটা এরকম ভাবে পরে বউটা, এটা বউ তোর জন্যই এনেছিলাম, সেটা করলি না। এটা ধরো বাবার মাথায়। মাই গড, ডলি লুকিং সো বিউটিফুল। আরে না, এটা নেই। আরে যে লেজ নাড়ালে, ডলার লেজ নাড়াচ্ছে আর ও এখন দাদুর ঘাড়ের উপর উঠে বসবে এখন নাকি। এই সবাই লোমটা যে কবে আসবে ভগবান জানে। এখন ও আর ওর দাদু দুজনে মিলে এক পজিশনে শুয়ে রয়েছে। ঘরে এসি ঠিক করার জন্য লোক এসছে, তো আমি আর ডলার আমার ঘরে এসে বসে আছি। ওই ঘরে এসি ঠিক হচ্ছে, তাই বাবাই। আই এম সরি বাবা, আমার ঘরে পাখাটার রেগুলেটরটা কাজ করছে না, তাই আমি ওকে কিছু আউয়াল কুলারটা এনে দিয়েছি। আমি কুলার চালিয়ে এসি চালিয়ে বসে রেখেছি। ফাইনালি দুজনেই আমার কাছে ঘুমিয়ে পড়েছে। এটা লাইক ওদের ছোটবেলা থেকে অভ্যাস। গায়ে উঠে ঢেপসিয়ে ধুপসিয়ে চিপসিয়ে চুপসিয়ে আমাকে ঘুমায়। ও মাই গড, এখনো পাইপ দিয়ে জল পড়েই যাচ্ছে। দিদিরা বেরোবে, রেডি হচ্ছে। কোথায় যাবি তোরা? দিতে আর ওকে, দিদিরা সালাউন্ড যাবে, গৌছানাদের খাবার খাওয়াতে যাবে। আমাদের এসি ঠিক হয়নি, কি হবে? এসিটা নর্মাল লাগিয়ে এখন গেল। এই বাবা ঢোকে, রান্নাঘরে ঢোকে না বাবা, একটু বাথরুম করলেই তারপর আমি যাবো রকিকে খাবার দিতে। একটু তাড়াতাড়ি উঠলে খুশি হই আমি। আচ্ছা, আমি জানি রলি পলি করতে তোমার ভালো লাগে, তাড়াতাড়ি ওঠো। ইট ইউর লাঞ্চ। Who loves chicken rice? Who loves chicken rice? কেন এদিকে ওটা ছেড়ে দাও, এটা খাও তুমি আগে। তুমি সকাল সকাল কুকির পেছনে কেন দৌড়াচ্ছিলে? আমাকে উত্তরটা দাও। বারণ করেছি না কুকির পেছনে দৌড়াতে? কুকি রেগে গেলে রেগে যায়। যেহেতু রকি পুরোটা খেলো না, আমি আরেকজনকে খাবার দিতে এসেছি, কিন্তু আরেকজন বেরোচ্ছে না। এভরিবডি ইজ লেথার্জি, গরমের জন্য কেউই খাবার কিছু খেতে চাইছে না। সো আমি এখন বাড়ি যাচ্ছি। জাস্ট বাড়ি এলাম, দুজনে খেলো না পুরোটা। সো আমি এখন খাবো। অ্যান্ড আমি খাবো হলাম, আমার দিদি বিরিয়ানি আনিয়েছিল, সেটা রাখা রয়েছে, সেটা এখন আমাকে শেষ করতে হবে। সিরিয়াসলি জানি না আমি দুপুরবেলা খাবার পরে কখন ঘুমিয়ে পড়েছি। আমি জাস্ট উঠলাম, আমাকে দিদি ফোন করলো, উঠলাম। অ্যান্ড আই জাস্ট নোটিস ওয়ান মোর থিং, আজ সকালবেলা যে আমাকে রকি আর ইয়ে মিলে দৌড় করিয়েছে আমি বুঝতে পারিনি। আর আমার পাটা নীল হয়ে গেছে। এখনই বুঝতে পারছি আমার ব্যথা হচ্ছিল কেন পায়ের মধ্যে, যখন ঘুমাচ্ছিলাম দেখাচ্ছি। আচ্ছা চলো মামা, আমার পাটা তো হেভি ব্যথা করছে। এই যে এখানে ভালো দেখা যাবে আজকে আমার পায়ের মধ্যে। ও আর রকুলা মিলে কি করেছে, আজ আমি পড়ে মরে পাচ্ছি। বলে কি রান্না করছো? পরোটা করবো, হ্যাঁ, আর সাদা আলুর তরকারি হবে পেঁয়াজ দিয়ে। আমাকে দিদি বললো দিদি নাকি ভেলপুরি বানাবে, তোমার আমাকে ওই যে সেদ্ধ করতে বললো। ও মাই গড, মাকে যে ভেলপুরি খাবে। ইয়েস, আমরা রান্না করে ভেলপুরি খেতে এসেছি। মাসিমণি আমাদের ভেলপুরি দাও। এটার মধ্যে দিদি মুড়ি, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা মানে লাল লঙ্কা, গ্রিন লঙ্কা, তারপরে আর কি কি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, একটু চানাচুর দিয়েছি, and চাট মশলা আছে দিদির সিক্রেট মশলা, and সব মাদার্স এর চাটনি, and প্রভুজির এটা কি চানাচুর, ঝুরি ভাজা, পাপড়ি, হোয়াটএভার, আর পাপড়ি, বাদাম। এবার এটা দিদি মিক্স করে বানাবে আমাদের জন্য ভেলপুরি। চামচ নিয়ে আসি ওকে। দিদি সিক্রেট মশলা দিচ্ছে এটার মধ্যে। সো ধন্যবাদ দিল। এবার এটার মধ্যে এটা কি সেকশনটাতে দেখিয়ে দিয়েছি।
ব্যাস আমাদের ভেলপুরি রেডি। সোনালি সোনালি আমাকে মারছে, চুল আসরাচ্ছে না বা চুল দ্যাট প্রোটেক্টিভ, তো আমাকে আমার চুলও বাঁধতে দেবে না অন্য কেউ, আমার চুলে ওর মাথাটা গরম হয়ে যায়। আর একজন চোখে ঘুমে ঢুলছে, খাওয়া দাওয়া ডান। আচ্ছা মামা কিছু করছে না মাসিমণি? আরে কিছু করছে না মাসি। অনেক এই আমার চুল না ছিঁড়ে আমি ন্যাড়া হয়ে যাবো। সোনালি তুই কি করছিস বলতো? What the fuck is this? আমার মাথায় আবার মেকআপ ব্রাশ করে লেগে এলো। ভালো লাগে না বেশি বেশি আমার মাথার মধ্যে আমার মেকআপ ব্রাশ লাগিয়েছে। ভালো লাগে না। What the fuck is going on? সোনালি আমার চুল যদি গেছে, তোমার চুল আমি কাঁচি দিয়ে এরকম করে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দেবে বলে দিলাম। দেখ না রে বাবা কি করছি আমি, তারপরে তুই কিছু বলিস আমাকে। হ্যাঁ আমার চুলগুলো গেল। গাইস আমাকে কালকের পর থেকে তোমরা ন্যাড়া দেখতে পারবে, সো সেটার জন্য দায়ী হবে হলো সোনালির বাচ্চা। ও আমাকে লিটারালি গিনিপিগ বানিয়ে রেখেছে। সোনালি বল গিনিপিগ। গিনিপিগ গিনিপিগ গিনি পিগ পিগ মানে কি? মানে কি? বল কি হতে পারে? গিনিপিগ মানে খরগোশ। হাসবি না কিন্তু, কয়ে দিলাম কিন্তু গুড্ডি। মাথা তোল। কি খরগোশ? হ্যাঁ চুল বেঁধেছে। চুলটা আমি সুন্দর বেঁধেছি কিন্তু গাডাটা দেখা যাবে না। আমি গাডাটা দেখা যাচ্ছে, গাডাটা দেখা যাচ্ছে বলে তো বিচ্ছি লাগছে। যদি গাডাটা না দেখা যেত তাহলে ভালো লাগতো। ঠিক আছে আমি দেখি তুই বেঁধেছিস। দে হ্যাঁ 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 এরকম কর। হ্যাঁ এই যে, কিন্তু চুলটা একটু সিল্কি তো, এই মাথা মোতা বেরিয়ে যায়, এইভাবে থাকবে। এপাশ করে। অসাধারণ বিস্তৃতি চুলটা বাঁধার পরে আমাকে বললো আমার মাথায় তেলটাই দিয়ে দেবে, কিন্তু আমার কেন ভালো হয়নি? এই জন্য ভালো লাগে না। ভালোভাবে চুলটা বেঁধেছি। তোকে আমি কেরম শিখিয়েছি মাথা কেরম ভাবে তেল এই দিতে যে। হয়, আঙুলের চাপ দিতে হয়। দিঘায় তোকে দেখাচ্ছি, এরকম করে এরকম মাথায় দিয়ে। কি শক্ত মাথা দেখেছিস? শক্ত তো সবারই মাথা শক্ত। এই যে এরকম করে এরকম করতে হয়। মাটা নিজেই ঘুমিয়ে পড়ছে আর আমাকে এরকম করছে। তেল মাখাও শেখেনি, সরি তেল মাখা বলছি, তেল মানে লাগানোও শেখেনি। ইয়েস ডল বাবা ভেলপুরি খাবে, তুমি খাবে নাকি? টেপটা খুব ভালো লাগে আমার ওপর দিয়ে। মামাম মামাম লঙ্কা দিয়ে। আমার দিদি বাটি নিয়েই বসে পড়েছে। দিদিও ভাইয়ের সঙ্গে কথা বলছে, সোনালিও খাচ্ছে, আমিও। মা দিদি জিজু অলরেডি চলে গেছে বই দেখতে। মা দিদি জিজু ফিরলে আমি একলা যাব বই দেখতে 11টার সময়। অ্যান্ড মিন টাইম আমি আবার চান করলাম, শ্যাম্পু করলাম, বিকজ মাথায় তেল দিয়ে দিয়েছিল। অ্যান্ড দিদিরা জাস্ট বই দেখে এলো। মা পপকর্ন খাইনি, নিয়ে চলে এসছে, বললো বইটা অসাধারণ হয়েছে। তো দিদিরা ইংলিশে দেখে এলো, আমি হিন্দিতে দেখবো, কারণ আমি আসলে যাই না। তো যাই, আমি চাঁদনির সঙ্গে হ্যাজালাম কতক্ষণ। আমি রেডি হয়ে গেছি, ফুল একটা কালো প্যান্ট পরে নিয়েছি অ্যান্ড টি শার্ট এটাই রেখেছি। এবার আমি গেলাম সবাই বাড়িতে। চলো লেটস গো ওয়াচ দ্য মুভি। ওয়ার্ল্ডে পিরিয়ড থাকার একটাই মজা যে হেঁটে হেঁটে যাও, দেখে বাড়ি চলে আসো। মতলব ইউ ডোন্ট হ্যাভ টু গো বাই কার অর উবার অর এনিথিং। সো ইফ ইউ জাস্ট ফিল লাইক গোয়িং এন্ড ওয়াচিং দ্য মুভি, যাও দেখো বাড়ি চলে আসো। জাস্ট লাভ দিস পিসফুল এনভায়রনমেন্ট। ফাঁকা ফাঁকা রাত্রিবেলা বই দেখতে যাওয়া, কেউ থাকবে না। And the movie was, please go and watch the movie. And পুরো মল খালি। কটা বাজে? 1টা বাজতে যায়। মাম্মা যাও ঘুমিয়ে পড়োটা। কেন ওখানে বসে থাকবে নাকি? এখন কোনো মানে ওঠে? গুড নাইট। যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাই শুতে চলে গেছে, এবার আমি খাবার বের করে নিজেই খেতে হবে আমাকে এখন। আমি খাচ্ছিলাম পরোটা আলু ভাজা উইথ লটস অফ লঙ্কা, মানে পপকর্নটা মা খাইনি, সেইটাও আমি খাবো।
you guys enjoyed this vlog, don't forget to like, share, subscribe and turn on the notification bell. আজকের জন্য এই অবধি, টাটা।